2022 প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা কর্মসূচির ঘোষণা করা হবে। একই সঙ্গে আজকে পার্থবাদীতে এসেছিল, কিছু আইনি কেস নিয়ে আলোচনা করেছে, আবার কিছু কেস নিয়ে মুভ করা হচ্ছে এই যে সময়টাকে। তাই সকলের কাছে অনুরোধ, আজকে আরেকটা কথা, আজকে আমাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা, আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। মুর্শিদাবাদ জেলা থেকে 22টি উত্তীর্ণ, বিশেষ করে হাকিম, শ্রীকান্ত বা আরও অনেকে ছিলেন, তাদের উদ্যোগে আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন পৌঁছে দিতে পেরেছি। সেই ভিডিও আপনারা গ্রুপে দেখেছেন এবং মুর্শিদাবাদের যারা তারা লাইভ পোস্টের মাধ্যমে সমস্ত কিছু বলেছে। আমরা কিন্তু থেমে নেই, আমরা বাড়িতে বসে নেই। যে মানে কেউ না কেউ প্রতিদিন রাজপথে আছে, এইটুকু মাথায় রাখবেন। লড়াই চুপ করতে হবে, লড়াই ছাড়া আমাদের রাজ্যে কিছু হয় না। আমরা যদি বাড়িতে বসে যাই, ওই দেবে 5 বছর পরে ওই 10,000 ভ্যাকান্সি দিয়ে নিয়োগ হবে, সেটা আমরা কেউ চাই না। এই একটা 22-এর সুযোগ, যেখানে আমাদের ওএমআর আছে, আমাদের কাছে স্বচ্ছ ওএমআর, শুধু ভ্যাকান্সিটা বেশি হলে আমাদের সবার মোটামুটি বেরিয়ে যাওয়ার চান্স ভালো। সেজন্য বলছি, সবাই মানে আসুন, আন্দোলনে রাজপথে আসুন, নিজের দাবিটা করুন। আর জেলাভিত্তিক আরটিআই কর্মসূচিটা অংশগ্রহণ করুন। জেলাভিত্তিক যে ডিপিএসসি কর্মসূচি মানে আহ্বান করা হয়েছে, সেখানে সবাই অংশগ্রহণ করুন, কারণ ডিপিএসসি থেকেই ভ্যাকান্সিটা আসে। আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় বাবু, তিনি প্রথমে বলেছিলেন যে 50,000 প্রাথমিকে শূন্যপদ আছে। আমরাই ওনার কাছে দাবি করেছিলাম যে প্রাথমিকে আমাদের 50,000 শূন্যপদ দিয়ে নোটিফিকেশান বার করতে হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন লোকসভা প্রচারে গিয়ে যে প্রাথমিকে 1.5 লক্ষ শূন্যপদ আছে। তাই আমাদের দাবি যে আমরা স্বচ্ছভাবে 22 স্টেট পাস করেছি, আমাদেরকে ন্যূনতম 50,000 শূন্যপদ দিয়ে আমাদেরকে সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে। ওবিসি মামলা, অনেকেই বলছে ওবিসি মামলার জন্য দাদা রাস্তায় বেরোবো না, ওবিসি মামলা মিটে যাক তারপরে যাব। এটা আমি বলবো সম্পূর্ণ একটা ভুল ধারণা। ওবিসি মামলা যেভাবে কাজ চলছে, ওবিসি মামলা যেভাবে কাজ চলছে অতি দ্রুত সেটা মিটে যাবে। তখন কিন্তু তখন ভ্যাকান্সি যদি কম দেয় তখন কিছু করা থাকবে। তাই সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করে রাখতে হবে, যাতে ওবিসি মামলা মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিয়ে কিছু একটা ভাবে। চাপ না দিলে আমরা যদি বাড়িতে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের মানে শূন্যপদ খুবই কম থাকবে। সেই জন্য বলছি, ওবিসি মামলা মিটিয়ে যাবে, কেউ বাদ যাবে না। 22 স্টেট পাস কেউ বাদ যাবে না, কারণ আমাদের কাছে টেট সার্টিফিকেট আছে, সেখানে আমাদের বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা অলরেডি বেনিফিট পেয়ে গেছি। সেই জন্য বলছি, যারা 82 থেকে পাস করেছেন, কোনো মানে বেশি পেয়েছেন, তাদের কোনো সমস্যা নেই। আমাদের অনেকেই আছে, আমাদের অ্যাডমিন আছে, কেউ 86 পেয়েছে, কেউ মানে 89, আমি যেমন, অনেকেই আছে এরকম। তাই কোনো চিন্তা করার কারণ নেই, আপনারা রাজপথে আসুন। আর আইনের দিকটা আজকে পার্থবাদীটি এসেছিল, তারা আলোচনা করেছে, খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আমরা ঐক্যমঞ্চে একটা পরিবার, আমরা সকল 22 স্টেট উত্তীর্ণ, যেভাবে সেই শুরু থেকে মানে যখন রেজাল্ট প্রকাশ হয় সেই দিনকে আমরা আমাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিদেশদা থেকে শুরু করে আরও হাবিজুর রহমান ছিল, পার্থজিৎ, অর্প, নন্দিতা, সবাই তখন গিয়ে স্যারের কাছে ডেপুটেশন দিয়ে এসেছে। সেই দিন থেকে শুরু করে আজ অবধি আমাদের এখনও কর্মযোগ্য চলছে, আর ভবিষ্যতেও চলবে, যতদিন না আমরা চাকরিটা সুনিশ্চিত করতে পারছি, যতদিন না আমরা স্কুলে যেতে পারছি। আমাদের মেন টার্গেট হচ্ছে বিধানসভা ভোটের আগে যাতে আমরা স্কুলে জয়েন করতে পারি, এইটাই মেন টার্গেট। এবং সঙ্গে 50,000 ভ্যাকান্সিটাই মেন। এখন ইন্টারভিউ থেকে ভ্যাকান্সিটা সবচেয়ে জোর দিতে হবে আমাদের। প্রচুর প্রাথমিকে প্রচুর শূন্যপদ আছে, শুধু সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। সামনে বিধানসভা ভোট, এখন বিধানসভার সামনেই আছি, দেখতেই পাচ্ছেন, এখন বিধানসভার সামনেই আছি, সামনে কিন্তু বিধানসভা ভোট আছে, এইটা কাজে লাগাতে হবে। আর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে জেলায় যাচ্ছেন, আপনারা যেটুকু পারেন আপনারা যান, গিয়ে অন্তত দাবিটা তুলে ধরুন, একটা ডেপুটেশন দিন আকারে, যে আমাদের অন্তত যদি ডেপুটেশনের কাগজটাও ওনার কাছে যায় সেটাও অনেক।
আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা সেটা তুলে ধরতে পেরেছে। বিগত দিনে পূর্ব মেদিনীপুর জেলা সেটাও করেছিল। আমাদের নিয়ে অলরেডি সমস্ত স্তরে আলোচনা চলছে। আমাদের ওবিসি মামলা যদি না আসতো কিন্তু আমরা এতদিনে ইন্টারভিউ নোটিফিকেশান পেয়ে যেতাম। তাই বলছি আপনারা একটু ধৈর্য ধরুন, রাজপথে থাকুন, আর ভেরিফাইড গ্রুপগুলো একটু লক্ষ্য রাখুন, কারণ যাবতীয় আপডেট কেস সংক্রান্ত আপডেট কেস গ্রুপে দেওয়া হচ্ছে। এছাড়াও যাবতীয় আপডেট আপনারা ভেরিফিকেশান মানে ঐক্যমঞ্চের যে সমস্ত ভেরিফাইড গ্রুপ আছে জেলাভিত্তিক সেই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। সকলে তৈরি হন, খুব শীঘ্রই রাজপথে দেখা হবে। আর আপনারা জেলাভিত্তিক যে যার মতো আরটিআই করতে পারেন। আরটিআইটা খুবই গুরুত্বপূর্ণ। সেই আরটিআই যদি আপনারা উত্তর পান তাহলে জেলার অ্যাডমিন যিনি যে আছে তাকে পাঠাবেন। আর জেলায় আপনারা একটু সক্রিয়তা দেখান, জেলা গ্রুপগুলোতে একটু এসএমএস করুন, একটু মানে কথা বলুন। জেলা গ্রুপগুলোকে সক্রিয় থাকা খুবই প্রয়োজন। ঠিক আছে, আবার দেখা হবে। কালকে একটা মামলা আছে, আপনারা লক্ষ্য রাখুন। আর বেশি কিছু বলছি না, অনেক দেরি হয়ে গেছে বাড়ি যেতে। কখন বাড়ি যাবো তার ঠিক নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেভাবে পাশে আছেন সেভাবে পাশে থাকুন। একদিন কিন্তু আমরা হাসিটা শেষ হাসিটা আমরাই হাসবো।